প্রথমে এরা সৎ ছিল, তার মানে এরা একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছিল। এটা জাম্প। স্কাই ডাইভ এনজয় করো। ও সত্যি বলেছে, ও একদমই সত্যি বলেছে। এটা এলিমিনেট। কিন্তু শোনো, আমি এখানে থাকতে চাই। না আমি নেব না। তোমরা কেন সত্যি কথা বলছো? কিন্তু ও মিথ্যে কথা বলতে অস্বীকার করেছিল। আমি কিচ্ছু বলবো না। কিন্তু কমান্ডার নিজে এলিমিনেট হওয়ার আগে দুবার সত্যি কথা বলেছিল। ওহোহোহো। তুমি মিথ্যে বললে না কেন? কারণ আমি সৎভাবে খেলছি। 6টা এলিমিনেশন হলো আর 6টা জাম্প বাকি আছে পরের গেমে যাওয়ার জন্য। যাই হোক, ব্রেট আমাদের আগের একটা ভিডিও দেখে একটা স্ট্র্যাটেজি নিয়ে এলো। ইউটিউব ভিডিও দেখার পর এটাই আমার প্ল্যান ছিল। এইরকম পরিস্থিতিতে আমি এটাই করতাম। তুমি একে বিশ্বাস করো? হ্যাঁ করি। এখানে এলিমিনেশন আছে। সত্যি? তুমি কথা দিলে যে এখানেই এলিমিনেশন হবে। আমার মনে হয় তোমায় বিশ্বাস করা যায়, তাই আমি ব্রিফকেসটা স্টিল করব না। ও ধরে ফেলেছে, ও ধরে ফেলেছে। এই খেলায় দেখা যাচ্ছে মিথ্যে কথা বললে তার শাস্তিও পাওয়া যায়। আর যেহেতু একজন পাইলট মিথ্যে কথা বলেছে, তাই বাকি পাইলটদের মনে সন্দেহের সৃষ্টি হলো। এতে জাম্প আছে? না, আমার মনে হয় তুমি আমায় মিথ্যে বলছো, তাই এটা তোমার কাছেই থাকবে। ভেতরটা দেখো অ্যান্ড্রু। না, এখানে লেখা আছে জাম্প। কখনো কখনো সত্যি বললেই লাভবান হওয়া যায়। যেহেতু আর 4টে জাম্প আর 6টা এলিমিনেশন বাকি আছে, তাই বাকি পাইলটরা ভাবছিল তারা সত্যি কথা বলবে কিনা। আমি চাই আমার পেশায় একজন ভালো মানুষ হতে, যে মিথ্যে কথা বলে না, না মানুষকে ঠকিয়ে টাকা অর্জন করে না। আমি মনে করি আমি একজন সৎ মানুষ। আমি বিশ্বাস করি। আমি চাইবো তুমি ব্রিফকেসটা স্টিল করো। ঠিক আছে, তার চলো। মানে এটা একটা এলিমিনেশন। হ্যাঁ। নো স্টিল। ঠিক আছে, দাঁড়াও, স্ট্র্যাটেজি কাজ করেছে। ও ভাই এটা দারুণ ছিল। মানে দেখো, আমি এটা এটা খুব একটা ভালো শোনাচ্ছে না। কলবি, তুমি এখানে কি বলবে বলো? আমি শুধুই বলছি আর কি। তাহলে যাওয়া যাক। আচ্ছা, আমি তুমি বিশ্বাসই চলে করতে যাও। পারছি না কেউ একজন এত সততার দাবি করে আমরা ছেলে খেলা করলো, তারপর সে হাসতে হাসতে মিথ্যে বলে দিল।